দর্শক আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে আছেন বিজিএমইএ এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান। জনাব মাহমুদ হাসান, আপনি জানেন কিনা জানি না, আমাদের এখানে সবসময় আমরা আমাদের অতিথিদেরকে র্যাপিড ফায়ার প্রশ্ন করি, যেটা ইয়াং জেনারেশন পাঠায়, যারা আপনার মতো হতে চায় তারা আমাদেরকে এই প্রশ্নগুলো পাঠায়। আমরা টপ 10 সিলেক্ট করে প্রশ্নগুলো অতিথিদেরকে করি। আমি আপনার ক্ষেত্রে শুরু করছি। প্রথম প্রশ্ন, আপনার প্রিয় পোশাক কি? শার্ট প্যান্ট, মানে ফর্মাল অ্যাটায়ারে থাকা আপনি প্রেফার করেন? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, তারা জানতে চায় আপনার পছন্দের বিদেশি পোশাকের ব্র্যান্ড কি? মসিবদ্দিতি। ওকে, ফেয়ার এনাফ। 3 নম্বর প্রশ্ন, আমাদের দেশে কোন সিজনে অর্ডার সবচেয়ে বেশি থাকে পোশাকের? সিজন তো কান্ট্রি ভ্যারি করে, ঠিক আছে না? সো মোস্টলি সামারে বেশি থাকে আমি বলবো। ওদের যেটা সামার প্রোডাকশন, এখানে হয়তো উইন্টার হইতে পারে। ওকে, ওদের দেশে সামারের অর্ডার বেশি থাকে। 4 নম্বর প্রশ্ন, আপনার চোখে আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী কোন দেশ এবং কেন? চায়না বাদ দিলাম, আমাদের হলো এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী ইন্ডিয়া। কেন? কারণ ওর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের চেয়ে স্ট্রং এবং ওরা এখন ফোকাস করছে ভ্যালু অ্যাড করার জন্য, পোশাক শিল্পে আসার জন্য। পারবে কিনা জানি না, আশা করি পারবে না। ওকে, পরের প্রশ্নে যেতে যাই। 5 নম্বর প্রশ্ন, পোশাক খাত নিয়ে বিদেশি ক্রেতাদের সবচেয়ে ভুল ধারণা কোনটি আমাদের দেশ নিয়ে? আমরা শুধু বেসিক গুডস বানাইতে পারি, আমরা ভ্যালু এডেড গুডস বানাইতে পারি না, ফ্যাশন আইটেম বানাইতে পারি না। এটা একটা ভুল ধারণা, আসলে পারি, সুযোগ দিতে হবে। ওকে, 6 নম্বর প্রশ্ন, আপনার কলিগরা যারা আছেন বা কর্মীরা যারা আছেন তারা সে কোনটিকে বেশি মূল্যায়ন করে, বেতন নাকি সম্মান? দুইটাই। কোনোটাকে এগিয়ে রাখবেন না আপনি? না, দুইটাই। ওকে, 7 নম্বর প্রশ্ন, অদক্ষ কর্মীকে কি প্রশিক্ষণ দেওয়া উচিত নাকি বাদ দেওয়া উচিত? প্রশিক্ষণ দেওয়া উচিত, অবশ্যই প্রশিক্ষণ দেওয়া উচিত। 8 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক আলোচনা যখন আপনি শুরু করেন, প্রথম আপনি কোন জিনিসটা লক্ষ্য করেন এবং সেটা দিয়ে নেগোসিয়েশন শুরু করেন? আমি যে জিনিসটা লক্ষ্য করি যে যার সাথে ব্যবসা করব ওর মানসিকতাটা কি, তার মাইন্ডসেট ঠিক আছে কিনা, রিয়েল বিজনেস পিপল কি না, তার মোটিভটা কি, সেটা আগে বোঝার চেষ্টা করি, তারপরে পথটায় যাই। ওকে, ফেয়ার এনাফ। 9 নম্বর প্রশ্ন, বিজিএমইএ প্রেসিডেন্ট হবার বিপদ কি? ইটস এ ভেরি হট সিট এবং মেম্বাররা একটা বড় সেগমেন্ট মনে করে যে বিজেপি প্রেসিডেন্ট ইজ এ ম্যাজিশিয়ান, যাই কিছু নিয়ে যাব তাই সলভ করে ফেলবে, আসলে তো তা না। ওকে, এটা মেম্বারদের জন্য গুরুত্বপূর্ণ উত্তর। ওকে, পরের প্রশ্ন 10 নম্বর, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট আমার ধারণা এই ধরনের সিচুয়েশন আপনার হয়েছে বা অনেকেরই হয়েছে। সেটা হচ্ছে, হঠাৎ করে একটি বড় অর্ডার ক্যান্সেল হয়ে গেল, ফলে কর্মীদেরকে কাজে রাখাই ঝুঁকি হয়ে গেল, তখন একজন লিডার কিভাবে ডিসিশন নেবে? মোটিভেশন, তাদেরকে মোটিভেট করতে হবে, দিস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পরেরটা ভালো হবে, সেভাবে মোটিভেট করতে হবে এবং এই প্রবলেম সলভ করার জন্য ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে, যে ফার্দার বিজনেস কোন জায়গা থেকে জোগাড় করে তাকে চলমান রাখা যায়। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার আপনারা সেটি পেয়ে গিয়েছেন।